সমস্যা 4-এ বলা হচ্ছে দুইটি রেখা পিকিউ এবং আরএস পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে প্রথমেই আমরা দুইটি রেখা নিয়ে নিই, পিকিউ এবং আরএস। আমরা যদি বলি এটি হচ্ছে পিকিউ এবং এরা হচ্ছে আরএস, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। সেক্ষেত্রে আমাদের পিকিউ ও আরএস এর উপরে যথাক্রমে এল ও এম, অর্থাৎ পিকিউ এর উপরে এল এবং আরএস এর উপরে এম যদি দুইটি বিন্দু নিই, পিকিউ এর উপরে যে কোনো একটি বিন্দু নিলাম এল এবং আরএস এর উপরে যে কোনো একটি বিন্দু নিব এম। কিন্তু এখানে আবার একটি কন্ডিশন দেওয়া আছে, এমন হয় যে এল এবং এমকে এমনভাবে নির্ধারণ করতে হবে যেন এল এম আরএস এর উপরে লম্ব হয়। তাহলে এখানে পি বিন্দুর উপরে আমরা নিচ্ছি এল এবং এম এমনভাবে নিব যেন সেটি আরএস এর উপরে লম্ব হয়। তাহলে আসলে আমরা যদি এল বিন্দু থেকে আরএস এর উপরে একটি লম্ব আঁকি, এল বিন্দু থেকে আরএস এর উপরে একটি লম্ব আঁকি, তাহলে এরকম হবে যে পিকিউ এর উপরে এল এবং আরএস এর উপরে এম, যেখানে এল এম আরএস এর উপরে লম্ব হবে। একইভাবে ই ও এফ, আমরা যদি ই ও এফ এমনভাবে নিতে হবে যেন সেটি ই এফ পিকিউ এর উপরে লম্ব হয়। অর্থাৎ ই এফ আমরা যদি এখানে ই নিই, পিকিউ এর উপরে যদি ই নিই এবং আরএস এর উপরে যেন এফ নিই, তাহলে প্রথমে আমরা আরএস এর উপরে এফ নিয়ে সেখান থেকে পিকিউ এর উপরে যদি একটি লম্ব আঁকি, এটাকে আমরা বলছি লম্ব, তাহলে এটি হবে হচ্ছে গিয়ে পিকিউ এর উপরে ই এবং আরএস এর উপরে এফ। সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যে এম এল ও অর্থাৎ এই কোণটি, আমরা আরেকটি কালার দিয়ে যদি স্পষ্টভাবে দেখাই, এই কোণটি সমান এফ ইও অর্থাৎ এই কোণটি। কিন্তু আমরা জানি এফইও এটি হচ্ছে এক সমকোণ, সুতরাং এটা আসলে সম্ভব না। ধারণা করে নিচ্ছি যে এটি অঙ্কের একটি ভাষাগত সমস্যার কারণে এটা হয়েছে, যেখানে এই দুইটি মান আসলে পরস্পরের অবস্থান পরিবর্তন করার কথা। যদি আমরা সেই হিসেবে ধরে নিই তাহলে এটা সম্ভব হতে পারে। সেক্ষেত্রে আমাদের ই এফ পরস্পর যদি আমরা মান পরিবর্তন করে নিই, যেখানে এটি হচ্ছে গিয়ে আমরা সেক্ষেত্রে যদি পিকিউ এর উপরে ই না নিয়ে পিকিউ এর উপরে এফ নিই, পিকিউ এর উপরে এফ এবং আরএস এর উপরে ই নিই, অর্থাৎ যদি আমরা এখানে ধরি এটি আসলে এফ এবং এটি আসলে ই, তাহলে অঙ্কটি সঠিক হতে পারে। সুতরাং এইভাবে চিন্তা করে আমরা যদি এখন সমাধানের চেষ্টা করি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই কোণটি সমান এফইও অর্থাৎ এই কোণটি। সুতরাং আমরা এই অংশটি মুছে দিই। সেক্ষেত্রে আমরা জানি এই কোণটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। দুইটা ত্রিভুজ আমরা এখানে হিসাব করব, একটি হচ্ছে গিয়ে ওএমএল এই ত্রিভুজের এই কোণটি 90 ডিগ্রি এবং ওএফই এই ত্রিভুজের এই কোণটি 90 ডিগ্রি। আমরা দুইটা ত্রিভুজের মাঝে তুলনা করার চেষ্টা করছি। আমরা আবার জানি এখানে দুইটি সরলরেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এই দুইটি কোণ পরস্পর বিপ্রতীপ কোণ। আমরা জানি বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান, সুতরাং এই কোণ সমান এই কোণ সমান এই কোণ, যেহেতু 90 ডিগ্রি এবং এরা হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে ত্রিভুজ এল এম ও এবং ত্রিভুজ ও এফ ই এই দুই ত্রিভুজের জন্য আমরা
তৃতীয় যে কোণটি আমরা বলতে পারছি এই কোণটি সমান এই কোণটি হবে, কারণ ত্রিভুজের সব মিলায়ে তিন কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হবে। সুতরাং যদি দুইটি কোণ পরস্পর সমান হয়, একটি ত্রিভুজের দুই কোণ অপর দুই ত্রিভুজের দুই কোণের সমান হয়, তাহলে তৃতীয় কোণটিও পরস্পর সমান হবে। সুতরাং এখানে আমরা বলতে পারি MLO কোণ MLO সমান L সমান কোণ FEO। পরবর্তী সমস্যায় যদি চলে যাই, ত্রিভুজ ABC এর AC লম্ব BC। আমরা তাহলে একটি ত্রিভুজ আঁকতে হবে ABC, যেখানে AC লম্ব BC। তাহলে প্রথমে আমরা ভূমি BC এঁকে নিই। BC বলা হচ্ছে AC লম্ব BC, তাহলে BC এর উপরে লম্ব। সুতরাং এ বিন্দু বের করার জন্য BC এর উপরে লম্ব নিই, তাহলে AC লম্ব BC পেলাম আমরা। এবারে আমরা যদি A এবং B কে যোগ করে দিই তাহলে পেয়ে যাব ত্রিভুজ ABC। এখন পরবর্তীতে বলা হচ্ছে AC এর বর্ধিতাংশের উপরে যে কোনো বিন্দু, AC এর বর্ধিতাংশ। তাহলে আমরা AC কে প্রথমে বর্ধিত করি, তার উপরে যে কোনো একটি বিন্দু আমরা যদি নিই E বিন্দু, এবং আবার বলা হচ্ছে ED, নতুন আরেকটি বিন্দু আসছে ED AB এর উপরে লম্ব। তাহলে আমরা যদি আরেকটি নিই ED AB এর উপরে, অর্থাৎ E থেকে যদি আমরা AB এর উপরে লম্ব আঁকি, E থেকে যদি আমরা AB এর উপরে লম্ব আঁকি, 90 ডিগ্রি লম্ব আঁকা হলো। ED এমনভাবে নিতে হবে যেন তা AB এর উপরে লম্ব হয়, অর্থাৎ E থেকে লম্ব আঁকলাম, তাহলে এই বিন্দুটি হচ্ছে গিয়ে D বিন্দু। ED AB এর উপরে লম্ব পেলাম। এখন ED এবং BC পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। ED এবং BC পরস্পরকে O বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিন্দুটি আসলে সেই O বিন্দু। প্রমাণ করো যে CEO অর্থাৎ এই কোণটি সমান DBO অর্থাৎ এই কোণটি। সেক্ষেত্রে আমরা আগের বারের মতোই দুইটা ত্রিভুজের মাঝে তুলনা করব, ত্রিভুজ ODB এবং ত্রিভুজ OCE। দুইটা ত্রিভুজের মাঝে আমরা যদি দেখি, এইখানে আমরা আরেকটি রং নিই, এইখানে এই কোণটি এবং এই কোণটি পরস্পর বিপ্রতীপ কোণ, কারণ BC এবং DE পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। সুতরাং এই দুইটি কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, এবং বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান। সুতরাং এই দুইটি কোণ সমান। এখানে এই রেখাটি ED বা OD, এই রেখাটি AB এর উপরে লম্ব। সুতরাং এই কোণটি 90 ডিগ্রি। আবার EC আমরা জানি এখানে দেওয়া আছে AC BC এর উপরে লম্ব, অর্থাৎ AC BC এর উপরে লম্ব, অর্থাৎ এইটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। সুতরাং এটিও আমাদের 90 ডিগ্রি হবে, যেহেতু দুইটি মিলে সরল কোণ, এটিও 90 ডিগ্রি। তাহলে এখন দুইটা ত্রিভুজের মাঝে যদি আমরা তুলনা করি, এই কোণটি সমান এই কোণটি যেহেতু বিপ্রতীপ কোণ, এই কোণটি সমান এই কোণটি যেহেতু উভয়েই 90 ডিগ্রি, তাহলে এই দুইটা ত্রিভুজের মাঝে তুলনায় বাকি থাকলো কেবলমাত্র এই কোণটি এবং এই কোণটি। দুইটি ত্রিভুজের দুইটি কোণ যদি পরস্পর সমান হয়, তবে তৃতীয় কোণটিও পরস্পর সমান হবে। সুতরাং আমরা বলে দিতে পারি DBO সমান OEC। এভাবেই ত্রিভুজের কোণগুলোর তুলনা করে আমরা এগুলো প্রমাণ করতে পারি। তাহলে আরেকবার যদি আমি বলতে চাই, তাহলে এখানে এই জাতীয় প্রমাণের ক্ষেত্রে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে গিয়ে কোন কোণগুলো হচ্ছে গিয়ে 90 ডিগ্রি সেটা খুঁজে বের করতে হবে,
এবং কোন কোনগুলা পরস্পর বিপ্রতীব। বিপ্রতীব হচ্ছে গিয়ে যদি দুইটি রেখা পরস্পরকে ছেদ করে তাহলে রেখা দুইটি এরকম, এই কোণটি এবং এই কোণটি বিপ্রতীব, আবার এই কোণটি এবং এই কোণটি বিপ্রতীব। সুতরাং বিপ্রতীব কোণগুলা পরস্পর সমান, এই নিয়মটিও কাজে লাগাতে হবে।